নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আর আজকে সকাল সকাল চলে আসলাম। আজ তো বৃহস্পতিবার, তাই আজকে একটু সকালবেলা অনেকটাই কাজ হয়ে গেছে, কারণ আজকে নিরামিষ খাবো, তার জন্য অনেক মাজা ঘষা, তারপরে ঠাকুরের জিনিসপত্র তো আছে, সেগুলো সব পরিষ্কার করে এই যে এখানে পুজো দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, ঠাকুরকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি এখানটায়। আর দেখুন ঋতু তো পড়ে চলে এসছে, আর ও কার্টুন দেখতে এতটাই ভালোবাসে, এসেই টিভি নিয়ে বসে পড়েছে কার্টুন দেখার জন্য। আর রিজু গেছে পুকুর ধারে, ও ঠাকুমার দিকে কাঁকড়া ধরছে, ওই জন্য গেছে পুকুর ধারে। আর আমি তো ওই যে সকালে খাওয়ার জন্য একটু ভেন্ডি ভাজলাম আর ডাল করব। আর আস্তে নিরামিষ সেই ডালটা থাকবে। আর এখানে ভাজবো কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু সিদ্ধ করব। তো এইসব খাওয়া হবে আজকে সারাদিন। আর জানেন তো কালকে আমার বোন এসেছিলো বিকালবেলা, তা দুপুরে যে রান্নাবান্না করেছিলাম সেগুলোও খাওয়া দাওয়া করেছে। আর রাত্রে একটু বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাও খেয়েছে। তা আজকে নিরামিষ খাক, খেয়েও চলে যাবে, একটু পরে 12টার মধ্যেই চলে যাবে। ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। পুকুর ধারে তো চলে আসলাম, আর এখানে সব কাঁকড়া ধরতে বসছে। এই যে ঋতু ওদিকে টিভি দেখছিল, দেখতে দেখতে ছুটে চলে এসছে এদিকে। আর রিজু তো এই যে ওটা এখনো কাঁকড়া পড়েনি, মাথা চুলকাচ্ছে বসে বসে। আর বললাম বোন এসছে, যে ও বসে আছে। আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়িও বসে আছে কাঁকড়া ধরার জন্য। আর ঋতু তো ধরতে নামলো, কিন্তু ওটায় পড়েনি। আমাদের বাড়ির পাশে তো খাল আছে, আর এইগুলো দিয়ে মাছ ধরা হয়। তা আমার শ্বশুর এই দিয়ে মাছ ধরে। এখানে চিতি কাঁকড়া, বড় কাঁকড়াও পড়ে, আর সঙ্গে মাছও পড়ে, চিংড়ি মাছ, এমনি নোনা যে মাছগুলো হয় সে মাছগুলোও পড়ে। এই যে এদিকে শাশুড়ি মা বসছে কাঁকড়া ধরার জন্য, আর তার সঙ্গে আবার ছিপও ফেলছে, যে যাতে যে 2-1টা মাছ হয়। তো দেখুন এই যে বালতিতে 2টো কাঁকড়া পড়েছে, সবে এক্ষুনি বসছে। আর একটা তেলাপিয়া মাছও পড়েছে। আর বাগানে তেমন কিছু লাগানো নেই, বড় নারকেল গাছ আছে, আর গাছ ঝরেছে বলে সারা বাগানে যে গাছের ডালপালা ছড়ানো, এগুলো সব পরিষ্কার হবে, লোকজনও কাজ করবে। যে আবার তো একটা পড়লো, এই দেখেন। আর এইভাবে কাঁকড়াগুলো ধরছে। যে ওদিকে আবার একটা বড় কাঁকড়া ধরে নিয়ে এসছে, তো দেখি কত বড়। এই যে বড় কাঁকড়াই ধরে নিয়ে আসছে। আর এখন তো কাঁকড়ার প্রচুর দাম। আর সকালে যে খাল তো দেখালাম, খালে একটা বড় কাঁকড়া হয়েছিল, আমার শ্বশুর সেই খালের কাঁকড়া ধরে নিয়ে এসে প্রায় 250 টাকার মতন বিক্রি করে। ছিপও দিয়েছিল, তেলাপিয়া পড়লো, আর একটা পার্শে মাছও পড়েছে। পার্শে মাছটা খুব ছোট না, আবার খুব বড় না। এই যে আর পেটে ডিম ভর্তি। আবার ফেলুক, তার মধ্যে আমরা একটু ঘরের দিক দিয়ে ঘুরে আসি, কারণ সকালে খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে আসি। আর দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, রোদ ঝলমল আকাশ। এই যে ওরা কাঁকড়া ধরতে তো খেতে চলে এসছে, আর একটু করে বিরিয়ানি ছিল, সেগুলো সব খাচ্ছে। এদিকে ঋতু বসছে, আর রিজু এখনও খেয়ে পারেনি, যে বসে আছে। আর এদিকে মাম্পিও খাচ্ছে। এই যে ওদের তো ওইদিকে খাওয়া দাওয়া করছে ওরা সব, আর আমি এদিকে ডালটা বসে দিয়েছি। ডালটা তো বলেছিলাম সকালেই খাবো, তা মাম্পি বললো না, যে তাড়াতাড়ি চলে যাব, ওই জন্য আর ডালটা করলাম না তাড়াতাড়ি। সকালবেলায় ভাজা দিয়ে সব খেয়ে নিল। ডালটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন আর কাঁকরোল ভাজবো। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এটাও ভেজে নিই, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে। তো এদিকে তো ভাত হয়ে গেছে, তার সঙ্গে যে আলু সিদ্ধ হয়ে গেছে, এদিকে ডাল হচ্ছে, আর এদিকে ভেজেছি বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা। তা আজকে শর্টকাটেই রান্নাবান্নাগুলো করলাম, কারণ সবসময় রিচ খেতে ভালো লাগে না, একটু হালকা খেতেও ভালো লাগে। তা আজকে এই হালকা খাবার দিয়েই আজকে দুপুরের খাওয়াটা খাওয়া হবে সবাই মিলে।
আর আজ তাড়াতাড়ি রান্না করে নিলাম, এই যে মাম্পি চলেও যাবে এক্ষুনি। তা দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। আমার বোন চলে যাচ্ছে, ও তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর 12টার ট্রেন ধরবে, ওই জন্য এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে। তা আসিস আবার। তাও আর এদিকে কাজকর্ম সব হয়ে যাচ্ছে। সাবধানে যাস। এই যে বোন তো চলে গেল, আর একটু এগিয়ে দেওয়ার জন্য বাইরের দিকে চলে আসলাম। আর কাজকর্ম তো হয়ে গেছে, তাই ভাবলাম একটু মামা শ্বশুর বাড়িতে ঘুরে যাই। তা চলুন মামা শ্বশুর বাড়ি যাচ্ছি, ওখানে মামি কি রান্নাবান্না করছে একটু দেখবো, আর আপনাদেরকেও শেয়ার করব। তা চলুন ঘুরেই আসি। তা দেখুন আমি তো মামাদের বাড়ি চলে আসলাম, আর মামি এদিকে উনুনে রান্না করছে। আর এদিকে তো প্রচুর কাঠকুটো, ওই জন্য উনুনেই রান্না করে দুপুরবেলায়, আর গ্যাসে রাত্রে করে। তা উনুনটা জ্বলছেও খুব সুন্দর। তা মামিদের আজকে তো নিরামিষ রান্না, বৃহস্পতিবার। যে কাঁকরোল আলু কাটা হয়ে গেছে, আর ডাল মনে হয় মামির হয়ে গেছে রান্না। আর এদিকে হচ্ছে পোস্ত। তা একটু মামির সঙ্গে গল্প করে নিই, তারপর আবার বাড়িতে যাব। এই যে মামাদের এখানে তো বসে গল্প করছিলাম, আর মামির একটা ছোট্ট গামলায় দেখলাম একটা ফলটার নাম কিন্তু আমি এখন বলছি না। আপনারা যারা এই ফলটাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা কি ফল। তা এবার বাড়ির দিকে যাই, যাক বেলা হয়ে যাচ্ছিলাম। আর বাড়িতে যেতে যেতে দেখলাম কত সুন্দর ফুল ফুটেছে দেখেন। আর শুধু ফুল না, এদিকে অপরাজিতা ফুল গাছও হয়েছে, তবে ফুল ফোটেনি এটা। আর এদিকে কালমেঘ গাছও বেরিয়েছে, আর এদিকে রাস্তার ধারে রঙ্গন ফুলও হয়েছে, তার সঙ্গে বেল ফুলও হয়েছে।